পেহেলগাম হামলার বদলা নিল ভারত। অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানের গভীরে জিহাদি শিবিরগুলিকে টার্গেট করে মিসাইল হামলা চালানো হয়েছে। হামলা চালাতে ভারতের স্পেশাল কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে। মধ্যরাতের কিছুক্ষণ পরেই পাকিস্তানের 9টি স্থানে মিসাইল বৃষ্টি করা হয়েছে, যার মধ্যে রয়েছে যথাক্রমে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার শক্ত ঘাঁটি বাহওয়ালপুর এবং মুরিদকে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, আর ওপারে বাংলাদেশ একেবারে মুখ থুবড়ে পড়েছে। হ্যাঁ, ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের শেয়ার বাজারে একেবারে বড়সড় ধস নেমেছে, যাকে বলে একেবারে মুখ থুবড়ে পড়া। ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনো সেরকম কোনো প্রত্যক্ষ যুদ্ধ শুরুই হয়নি, তার আগে এই বাংলাদেশের একেবারে এই অবস্থা। তাহলে যুদ্ধ হলে বাংলাদেশের ঠিক কি হাল হবে একবার ভাবুন। তারপরেও ভারতের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, আক্রমণ করে কথা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পেহেলগাম হামলার যোগ্য জবাব দিতে অপারেশন সিন্দুর ভারতের, আর যার জেরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নিকেশ করা হয়েছে প্রায় শতাধিক জঙ্গিকে, গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘাঁটিও। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদও। দুদেশের এই সংঘাতে বিরাট ধস নেমেছে বাংলাদেশের শেয়ার বাজারে। ভারত পাক দুপক্ষই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর মতো একাধিক মৌলবাদী সংগঠন। 7ই মে বুধবার সকালের শুরুতেই একেবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের ধস নামে। বুধবার বাজার খোলার মাত্র 10 মিনিটের মধ্যেই এক চান্সে প্রধান সূচক ডিএসই এক্স 70 পয়েন্টের থেকেও বেশি পড়ে যায়। অপরদিকে সূচক কমে 17 পয়েন্টে এবং ডিএস 30 সূচক কমে 21 পয়েন্টে নেমে আসে। যদি বুধবার গোটা মার্কেটে দেখা হয়, তাহলে দেখা যায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা বেশ হতাশজনকই ছিল। লেনদেনের শুরুতে মাত্র 9টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, অন্যদিকে 334টি কোম্পানির শেয়ার দর একেবারে নেমে যায়। স্টক এক্সপার্টরা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধের আবহের জন্যই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিনিয়োগ করলে লসের মুখ দেখতে হতে পারে, তাই অনেকেই বাজার থেকে টাকা তুলে নেওয়ার জন্য মরিয়া, আর তাই এই ধরনের বাজারে ডাউনফল হয়েছে। পার্শ্ববর্তী দেশের অস্থির অর্থনীতির জন্যই বিনিয়োগকারীদের একাংশ সতর্ক করেছেন। সব মিলিয়ে বাজারের সার্বিক ছবিটা বেশ হতাশজনক। একই সঙ্গে ভারত পাকিস্তান দুদেশের মধ্যে ব্যাপকভাবে যুদ্ধ শুরু হলে বাংলাদেশে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, তার সার্বিকভাবে কি কি সমস্যা হবে তা নিয়ে আগে থেকেই হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। তারা বলেছেন, ভারত পাকিস্তান এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যোগ হলো। আমদানি সহ প্রভাব পড়তে পারে এমন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে প্ল্যান বি তৈরির কথা বলেছেন তারা। যুদ্ধের আগে ছোটখাটো প্রভাব তো ইতিমধ্যে পড়তে শুরু করেছে, বড় আকারে যুদ্ধ হলে তখন বড় প্রভাব তো পড়বেই। সাপ্লাই চেইন ব্যাহত হলে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে। তবে আমাদের আশা থাকবে যে বড় আকারের যুদ্ধ তারা যেন না যায়। দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ বড় হলে বাংলাদেশের অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকেরা। এক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন না করে তারা পরিস্থিতির গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে জিহাদিদের একেবারে খেল খতম করে দেয় ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে নটি সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প ট্রেনিং সেন্টার। এভাবেই পেহেলগাম হামলার বদলা নিল ভারত। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। তারপরে ক্যাবিনেট মিটিং ডাকেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাতের পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই হামলার পর ভারতের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক কি হবে সেই বিষয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর। বিশেষজ্ঞদের মতে এই বৈঠকের আলোচনার ওপর নির্ভর করে আগামীতে একাধিক পদক্ষেপ করা হতে পারে। তবে নয়াদিল্লি থেকে রাত জেগে অপারেশন সিন্দুরের উপরে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, এই বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে মোদী। পেহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানের জেহাদি শিবিরগুলিকে টার্গেট করে মিসাইল হামলা চালানো হয়েছে। হামলা চালাতে ভারতের স্পেশাল কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে। মধ্যরাতের কিছুক্ষণ পরেই পাকিস্তানের 9টি স্থানে মিসাইল বৃষ্টি করা হয়েছে, যার মধ্যে রয়েছে যথাক্রমে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবার, শক্ত ঘাঁটি, বাহুবালপুর এবং মুরিদকে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, আর ওপারে বাংলাদেশ একেবারে মুখ থুবড়ে পড়ছে। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের শেয়ার বাজারে একেবারে বড়সড় ধস নেমেছে, যাকে বলে একেবারে মুখ থুবড়ে পড়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে এখনো সেরকম কোনো প্রত্যক্ষ যুদ্ধই হলো না, তার আগেই বাংলাদেশের এই অবস্থা। তাহলে যুদ্ধ হলে বাংলাদেশের ঠিক কি হবে একবার ভাবুন। তারপরেও ভারতের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছে বাংলাদেশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।